আসসালামু আলাইকুম। এম কাল যদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অন্য জাতি ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে বলবো, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি করার তদবির। যে স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা চলতেছে, ঝগড়া ফ্যাসাদ সবসময় লেগেই থাকে। অনেক সময় স্ত্রী লোক আছে বাপের বাড়ি চলে গেলে আসতে চায় না, অনেকভাবে চেষ্টা করছেন, আসবে না। অনেক ক্ষেত্রে আছে একতরফা আপনাদের তালাকনামা দিয়ে দিছে। ক্ষেত্রে আমি তদবিরটা প্রয়োগ করলে দেখবেন যে ওই স্ত্রী লোক পাগলের মতো ছুটে আপনাকে চলে আসছে, বা স্বামী দুজনের ক্ষেত্রে তালাক দিয়ে দেয়, একতরফা তালাক যাকে বলা হয়। ক্ষেত্রে আপনারা এটা প্রয়োগ করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার স্বামী আপনার কাছে চলে আসছে। অনেক ক্ষেত্রে যে স্বামী বিদেশ চলে যায়, আপনার কথা শুনতেছে না, বা আপনার কোনো কাজই করিতেছেন, টাকা পয়সা দিতেছে না, আপনার সন্তানাদি কারো খোঁজখবর নিতেছে না। এক্ষেত্রে যদি আপনি তদবিরটা প্রয়োগ করেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সন্তানদের খোঁজখবর নিতেছে, টাকা পয়সা দিছে, আপনার A to Z খোঁজখবর নিতেছে। তদবিরটা একদম সহজ, আপনারা যে কেউ করতে পারবেন। এটা মগশাস্ত্র কাজ, অনেক পাওয়ারফুল একটা কাজ। আপনারা করে দেখতে পারেন ইনশাআল্লাহ। যদি কাজের প্রতি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, 100% কাজ হবে। কাজের প্রতি ভক্তি বিশ্বাস না থাকে, যতই চেষ্টা করেন কাজ হবে না। কারণ এখন অনেকজনে কাজ করে, অনেক তান্ত্রিক কবিরাজের কাছে যায়, আসলে এদের কী ধরনের কাজ করে আমি জানি না। যে কাজের প্রতি ভক্তি বিশ্বাস বা আমল ঠিক থাকতো, 100% তদবির কাজ হয়। এখন দেখেন একটু আধটু কাজ শিখে একটা কিতাব কিনে কাজে লেগে পড়ে, কাজে লাগিয়ে না তদবির দেওয়া শুরু করে দেয়, এটা করে এটা করে, এর জন্যই কাজ হয় না। আসলে তদবির করতে গেলে আপনার ওইটার ভিতর আমল থাকতে হবে এবং বিশ্বাস থাকতে হবে। ওইটার যেমন আমি যে তদবিরটা দিতেছি, এটার ভিতর মেহনত করতে হবে। কীভাবে কী করছে বুঝে শুনে কাজ করলে 100% কাজ হবে। শুধু তদবির লিখে দিলে হবে না, বার ক্ষণ টাইম আছে, ওই টাইম অনুযায়ী লিখতে হবে, কী কলম দিয়ে লিখতে হবে, কোন সময় লিখতে হবে, এটা জাগ্রত করার মন্ত্রও আছে, এটা বুঝতে হবে আপনার। যেমন আমার জাগ্রত করার মন্ত্র আছে, আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। আমার জাগ্রত কীভাবে তাবিজ জাগ্রত করতে হয় ওটা আমি ওই জায়গায় বলে দিছি, ওটা নিয়ে কাজ করবেন, দেখবেন যে আরও দ্রুত কাজ করতেছে। যে তাবিজটা 100% পাওয়ার, এটা 1000 গুণ পাওয়ার বেড়ে যাবে যদি জাগ্রত মন্ত্র প্রয়োগ করেন। আর দেখেন একটা নাম্বার দিয়েছি 0191190217, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, যে কোনো কাজ বা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আর আজকের যে তদবিরটা, এটা আপনার 3টা নকশা আঁকতে হবে। 3টা নকশা আঁকবেন। একটা নকশা আপনি এটা আঁকবেন, আপনার হলো কালো কলম, মানে আপনি মার্কার পেন দিয়ে আঁকতে পারেন, বা কালো কলম দিয়ে জেল পেন দিয়ে আঁকতে পারেন। এটা 3টা কাগজের ভিতর, সাদা কাগজের ভিতর জেল পেন দিয়েও আপনি এটা কাজটা করতে পারেন অনেক। আর 3টা নকশা আঁকবেন। নকশা আঁকার নিচে আপনি স্বামী স্ত্রীর নাম লিখে দেবেন, স্বামী এবং স্বামীর বাবার নাম, আপনার নাম, আপনার মায়ের নাম লিখে দিবেন। কোন উদ্দেশ্যে করতে নিচে উদ্দেশ্যটা লিখে দিবেন। 3টা নকশা আঁকবেন। 3টা নকশা আঁকে কীভাবে কাজ করবেন, একটা নকশা আঁকবেন আপনি স্বামী, মানে যার কাজ করতেছেন তার চলাচলের রাস্তায় দিবেন। আরেকটা নকশা তার বাড়িতে গেড়ে দিতে পারেন। আরেকটা আপনি যে কোনো নদীতে, কোনো ওই যে আটার গুলি বানায় মাঝখানে তাবিজটা দিয়ে আপনারা নদীতে নিক্ষেপ করে দেবেন। দেখবেন যে অতি দ্রুত কাজ হয়ে গেছে এবং স্বামী স্ত্রীর ভিতরে স্থায়ীভাবে মিল মহব্বত সৃষ্টি হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগে শেয়ার দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।